দেখুন কত সুন্দর করে লতি রান্না করছি, একটা লতিও ভাঙেনি। যারা আমার মতন লতি পছন্দ করেন তারা একবার হলো এইভাবে লতি রান্না করে ট্রাই করবেন। দেখেন আমার লতিটা তেলের উপরে একদমই এনে ফেলেছি, কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। এক চিংড়ি মাছ দিয়ে একটি লতির রেসিপি করব। লতিগুলো আমি কেটে সিদ্ধ করে নিতেছি, হালকা সিদ্ধ করে লতিগুলো রান্না করব। চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, সাথে আদা রসুনটাও ভেজে নিলাম, যেন চিংড়ি মাছের গন্ধটা আর আদা রসুন বাটার গন্ধটা না করে, এর জন্য ভালোভাবে এটাকে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না, একদম তেলের উপরে এসে পড়ছে। এটাকে আর একটু ভাজবো। লতিটাকে আমি সিদ্ধ করে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছি। পরিমাণ মতন পানি দিয়ে দেব। লতিতে পুরো 1 চামচ আমি হলুদ দিব না, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর একটু মরিচের গুঁড়াটা দিব। একটু ভালো করে কষাবো। চিংড়ি মাছ দিয়ে মশলাটাকে এখন কষিয়ে ফেলেছি। এখন সিদ্ধ করা লতিগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন সিদ্ধ করেছি, একটা লতিও ভাঙেনি। আমি লতি রান্না করলে একটা লতিও ভাঙে না। যেহেতু লতি সিদ্ধ করা আর মশলাটা আমি ভালো করে কষিয়েছি, এখন পরিমাণ মতন অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি লতিতে আবার একটা আলু দিয়েছি, আমার ছোট বাচ্চা ও আবার খুব পছন্দ করে আলুটা, এর জন্য আমি একটা আলু দিয়েছি। আর একটু পানি দিলাম। দেখুন লতিটা হয়ে গেছে। এখন পরিমাণ মতন ধনিয়া পাতাটা দিয়ে দিব। কালারটা কত সুন্দর আসছে। কারা আমার মতন চিংড়ি মাছ দিয়ে লতি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। লতিটা হয়ে আসছে, কত সুন্দর করে কালার আসছে, একটা লতিও ভাঙেনি।